ডিমের যে কোনো প্রিপারেশন আমার প্রচণ্ড পছন্দের, মানে চিকেন বিরিয়ানিতে পুরো বিরিয়ানি খাওয়ার পর ডিমটা কিন্তু আমি লাস্টেই খেয়ে থাকি, বুঝতেই পারছেন এই প্রকার ডিম পাগল আমি। তাই ডিম নিয়ে নতুন নতুন ডিশ আমি বানাতেই থাকি। যদিও আজকেরটা খুব একটা স্পেশাল না, আজকে খুব সাধারণভাবে ডিমের কারিটা বানিয়েছি। যাই হোক, আমি মেঘা ডিম আলুগুলো আগেই সেদ্ধ করে নিয়েছি, তারপর ডিম আর আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর তেল গরম করে এতে হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে প্রথমে একে একে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম। এবার ওই তেলেই একে একে ওই সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। সেগুলো একটু লাল করে ভেজে নিয়ে একে একে তুলে রাখলাম। এবার ওই একই তেলে গোটা জিরে আর একটু দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। এবার এখানে আমি পেঁয়াজের পেস্ট করে রেখে দিয়েছিলাম আগে, সেই পেঁয়াজের পেস্টটা এখন এখানে অ্যাড করে দিলাম। এবার এইটাকে ভালো করে নাড়তে থাকলাম। বেশ এই পেঁয়াজের পেস্টটার যখন রঙটা পরিবর্তন হয়ে যাবে তখন দেখুন একটু হলদে হলদে হয়ে আসছে, সেই সময় আমি আদা রসুনের পেস্টটা এখানে অ্যাড করব। এবার এইটাকে ভালো করে কষিয়ে নিয়ে একটু নুন, মরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু ধনে আর জিরে গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এটাতে টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটোগুলো আমি ভিতরের সিডসগুলো ছাড়িয়ে পেস্টটা করেছি, ভিতরের সিডসগুলো যতটা পারি অ্যাভয়েড করি। সবটাকে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। এবার এতে চপড করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে শুকনো হয়ে গেলে এতে এবার জল ঢেলে দেবো। আর এগুলো ভালো করে সবটা মিশিয়ে নিয়ে এবার একটু এতে চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। এবার সবটা নেড়ে নিয়ে একে একে ভাজা করা ডিমগুলো আর ওই ভাজা করা আলুগুলো দিয়ে দেবো। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে চাপা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব, কারণ সব কিছুই তো সেদ্ধই আছে, এখানে বেশি চাপা দিয়ে রান্না করার দরকার নেই। ডিমটা যেহেতু একটু কষাই করব, তাই মাখা মাখা হয়ে গেলেই ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে এবার গরম মশলা আর ঘি দিয়ে দেবো। আর এগুলো সবটা মিশিয়ে নিয়ে একটু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। ব্যাস তৈরি আলু দিয়ে ডিমের কষা। এইভাবে ডিমের কষা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু আলু আর ডিমগুলো আগেই সেদ্ধ করে নিয়েছি তাই খুবই তাড়াতাড়ি এই রান্না হয়ে যায়। আর স্বাদ নিয়ে কোনো কম্প্রোমাইজ না, টেস্ট দারুণ হয়। তাই এইভাবে ডিমের কষা যদি চটজলদি হয়ে যায় আমার টাইমটাও সেভ হয়। যাই হোক, আপনাদের কেমন লাগলো? চটজলদি রেসিপিগুলোর মধ্যে যদি আপনার কোনো রেসিপি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা লাইক আর কমেন্ট করতে থাকেন তাহলে বুঝতে পারবো আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। টাটা।